হ্যালো, এক্সকিউজ মি। আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন, একটু পরে আবার চেষ্টা করুন। মানে এক্সকিউজ মি, কি? আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি, দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি। এই গত 5 বছর ধরে হারানোর ট্রাই করতেছি, যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছি, কিন্তু হারাইতে পারতেছি না। আর আপনি না চাইতেও পেয়ে গেলেন। কি বলতেছেন এগুলা? আমি সিরিয়াস, তাহলে আমাকে একটু হেল্প করুন। নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর, টেল মি হাউ ক্যান আই হেল্প? আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশে। আর সেখানে আপনাকে নিয়ে যেতে হবে? জি। আর সেটা আমি কেন করব? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। ও কাম অন, আপনার কি মনে হয় এই পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে? মানে কিছু না। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু লাগবে না। ওকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, আবার অনেক জায়গায়। মানে? এই তো সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি আপনি আপনার নাম বলবেন, তারপর আমরা একে অপরকে জেনে যাব, কোথায় থাকেন, কি করেন। ও ওয়াও, সেম পিঞ্চ, হোয়াট এ স্মল ওয়ার্ল্ড হয়ে যাবে। মানে কিসের সাথে কি? আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম। পরিচয় হয়ে গেলাম, আমি আপনার কাছে আগন্তুক, আপনি আমার কাছে। জানেন, এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, এখানেই হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। আমি বলছিলাম তোদের একটু ওয়েট করতে, এখন এত বড় জায়গায় আমি কই খুঁজবো? আমার ঢাকায় কত কাজ আছে, তোদের বলছিলাম, ও বললো তোরা নাচতে শুরু কর। আরে ওই তো ওরা আমাকে না পেয়ে মানে অনেক টেনশন করতেছে। চল চল তাড়াতাড়ি যাই। চলেন। কি আইরা, কই তুমি ফাইজলামি করতেছো? আমাকে বলতে দিবা তো? কোথায় আমাকে রেখে চলে আসছো? আমি কেমন আছে জিজ্ঞেস করবো, তা উল্টা আমাকে ঝাড়তেছো। উনি কে? ও আচ্ছা, পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার ফ্রেন্ড, এই রাস্তায় পরিচয় হয়েছে। আচ্ছা শোনো, আমাদের এখন ঢাকা ব্যাক করতে হবে, আমার ঢাকা অনেক কাজ আছে, আমরা এখন ব্যাক করছি। মানে কি? আজকেই তো আসলাম, একটা দিন থাকি, দেখো কত সুন্দর জায়গা, একটু একটু ঘুরি। আচ্ছা আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে। চল না ভাই, যাই প্লিজ ভাই, চল। চল ভাই প্লিজ, চাই যাই ওইদিকে যাই। হ্যাঁ চলো না, যাই প্লিজ। চল চল। আমার একটা ফোন আসতেছে ক্লায়েন্টের, আমি ক্লায়েন্টের সাথে একটু কথাটা বলে আসতেছি। তো থাকো, হ্যাঁ এখানেই বসো, থাকো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোল তোল। আচ্ছা তোরা তোল, আমি একটু আসতেছি। হ্যাঁ আপনি কিন্তু আপনার স্টোরিটা আর বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। সময়টা ছিল তখন, হ্যাঁ আমি ক্লাস 8-9-এ পড়ি। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখত, চিঠিতে যে ফিলিং গুলো ছিল সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি। আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সবকিছু ভাসছিল। আই ডোন্ট নো ওয়াই। এই আয়রা, আচ্ছা আমাকে ডাকতেছে, আপনিও আসেন না? না না, ইউ গাইস ক্যারি অন। আরে চলেন না। আমি শুধু শুধু আপনাদের ফ্রেন্ডের মধ্যে কারোর হাড্ডি হতে চাই না। আমি না বুঝি না আপনার ক্যারেক্টারটা, এই খুব চার্মিং আবার খুব ডিপ্রেসড। আমি রিকোয়েস্ট করতেছি চলেন। আচ্ছা চলো। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নাই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, চল আর দেরি না করি। আপনি চলুন না আমাদের সাথে। না না না, ওনার কাজ আছে না, রাইট ব্রো? হ্যাঁ আপনারা যান ওইদিকে, হ্যাঁ ভালো খাবার পাওয়া যায় ওখানে। ইউ গাইস ক্যারি অন, হ্যাভ এ গ্রেট ডে। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওনার কোনো কাজ নাই, উনি এখানে ঘুরতে আসছে, উনি যাবে আমাদের সাথে। আয় তোরা আয়। মনে আগুন
ওইসব খেলনা বন্ধু টন্ধু দেখায় লাভ নাই রে ভাই, আমরা ভয় পাই না। ছোটবেলায় 2 গ্লাস করে বনবিটা খাইতাম। আচ্ছা মালগুলো চুপ করান তো।